জয় শ্রীপাদ পদ্মী জয় বিষ্ণুপাদ পরমহংস শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ভক্তিময় জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জয় শ্রী পাদ এটা সামনে পাওয়া ছিল শ্রী পাদ গৌরী ভক্ত বৈষ্ণববৃন্দ সপরিকর মহাপ্রভু শ্রী রাধা राधे राधे हरे कृष्ण श्री राधे जय राधे हरे कृष्ण राधे राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण राधे राधे टमाटो बड़ा देखिए टमाटो बड़ा पूरा कौन देखिए खाट बड़ा अच्छा हरे कृष्ण जय राधे हरे कृष्ण राधा कृष्ण हरे कृष्ण जय राधे हरे कृष्ण हम लोग टमाटो बेटा ठीक करो बड़ा बेटा भारी करो तो बेच दो हरे कृष्ण राधे राधे प्रेम Hare
Jai
ओम श्रीपाद परमहंस भक्ति विजय सिद्धार्थ गोस्वामी ठाकुर जय श्री गुरु वर्गो की जय महाप्रभु की श्री राधा गोविंद गुरुमान की जय श्री राम भक्त नाम संकीर्तन की जय भक्त वैष्णव बिंदु की जय बोली जीव धर्म श्री नाम संकीर्तन की जय श्री राम भक्त नाम संकीर्तन योगदान करे भक्त वैष्णव बिंदु की जय राजगंज श्री मंदिरे आज के भागवत अधिवेशन शुभारंभे प्रेम से परम करुणामय परमाराध्य श्री गुरुपाद पद में श्री गुरुपाद पद में हृदय धर्म प्राण सर्वस्व श्रीमन महाप्रभु श्री श्री राधा गोविंद बनमाली जी श्री चरण विश्वदेव बड़ी कृपा विक्रम के सपरिवार भगवत सुख विधान व्रति हुए आत्मशोधन प्रयास हुए সকল ভক্ত সজ্জনের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের এই মহন্তী অনুষ্ঠানে আমরা যোগদান করছি। মহন্তী অনুষ্ঠান হলো ভগবত অনুষ্ঠান, ভাগবত অনুষ্ঠান, ভাগবতীয় অনুষ্ঠান। কলিযুগ ধর্ম হরি নাম সংকীর্তন, কলিযুগের ধর্মটা হচ্ছে হরিনাম সংকীর্তন। যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনারা কথা কম বলুন, কথা বলছেন, আপনারা তো কথা বলছেন, চুপচাপ শুনুন, শুনতে এসেছে। বহু ভাগবত ফলে ভাগবতী কথা শ্রবণের সুযোগ এবং সৌভাগ্য হয়। মনে রাখতে হবে এই জগৎটা অস্থায়ী, জগতের যা কিছু রয়েছে সব অস্থায়ী। আমার ঘর বাড়ি টাকা পয়সা ধন যা কিছু রয়েছে, আমার শরীর, পিতা মাতা ভাই বন্ধু, আমি নিজেও শরীর হিসেবে অস্থায়ী। যে কোনো মুহূর্তে আমার প্রাণবায়ু বেরিয়ে গেলে এখানে সব শেষ হয়ে যাবে। আর হরিনাম করারও সুযোগ হবে। কানের কাছে ঢাক বাজিয়ে দিলেও আর শুনতে পাবে না যদি দেহান্ত হয়ে যায়। তাই মহাজন মহাপুরুষ শাস্ত্র আমাদের বলছেন, নিঃশ্বাসে নৈব বিশ্বাস অপরাধ ভবিষ্যতি। কোন মুহূর্তে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে,
এর কোনো স্থিরতা নেই, কোনো ভরসা নেই, কোনো বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে প্রাণ বেরিয়ে গেলে এই দেহটা ছুটে আত্মীয় স্বজনরাও সংকোচ করবে, আচ্ছা না মরা হয়ে গেছে, মরে গেছে। আর যদি সময় বেশি তাহলে তো গলা পড়া, তাহলে তো বন্ধ হবে, তখন তো পাশেই থাকবে, মাছি বন্ধ করবে। मनुष्य जाति को सबसे उन्नत जीव कहा गया। पशु पक्षी कीट पतंग बहुत कुछ है, इनसे उन्नत श्रेष्ठ जागृत चेतन संपन्न जीव कह रहे शास्त्र में। फिर भी बात तो यह है कि सबसे अज्ञान है, सबसे मूढ़ जैसे काम करते हैं मनुष्य जाति। एक छाप पता नहीं होता है, जहां पे बोली देते हैं बलिदान होता, ये बलिदान अवैध अशास्त्रीय है, फिर भी चलते हैं इस जगत में। तो जहां बलि देते हैं, अगली बार छाप को ले गया, बलि देने के लिए अपना तैयार हो गया, उससे पहले बलि को दे दिया दो चार, फिर भी और को ले गया जिसको बलि देने वाला है, और उसका पास है और दूसरा और एक छाप वो खाने वाला, बहुत प्यार से वो खा रहे। एक ছাগলকে বলি দেওয়া হচ্ছে, আর দেখলেও তার সেই ব্রেন সে নিশ্চিত ঘাস খেয়ে যাচ্ছে। আগে দু চারটে হয়ে গেছে, পরেরটা হচ্ছে, দেখলো সে ঘাস খেয়ে যাচ্ছে, তার চিন্তা। তো মানুষের তো বিচার বুদ্ধিটা রয়েছে, কুকুর ছাগলের মতো নয়। কিন্তু কেন আমি বললাম যে তার চেয়েও বেশি মানুষ আমার জ্ঞান মুক্ত? কেন বললাম? এরা চোখের সামনে দেখতে বাপ ঠাকুরদা সব চলে গেছে, চোখের সামনে স্ত্রী পুত্র কন্যা চলে যাচ্ছে, আমিও যে কখন দেহটা ছেড়ে দেব আমিও জানি না, কখন আমাকে ছাড়তে হবে কেউ জানে না। মহাত্মা কিন্তু আমরা এখন নিশ্চিন্ত রয়েছি। আমি ফিরে আসি, তোমারটা 2 বছর পরে দেবো, 5 বছর পরে দেবো, 5 বছর আমি থাকবো কিনা 5 দিন কেউ জানে, কিন্তু মনে মনে ধরে রাখি আমরা অনেক দিন থাকবো। কিন্তু সাধু এটা শিক্ষা দিচ্ছেন, সাধুরা করতে যা অনুশীলন করছেন তারা এটাই ধরে রাখে, গুরুবর্গ আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন, এটাই জানতে বলছেন যে তুমি নিশ্চিন্ত থেকো। আজি ভাষাতে বর্ষ অবশ্য মরণ, নিশ্চিন্ত না হও ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ। তুমি কৃষ্ণ ভজনা করো। হতে পারে তুমি 100 বছর বাঁচবে, আবার নাও হতে পারে, তোমার হয়তো দেখা গেল আজকেই মৃত্যু হলো। যদি আজকালকার দিনে 100 বছর হয় না, প্রায় 60 হয়ে গেল মানে অ্যালার্ম বাজতে শুরু করবে, মানে যে কোনো সময় যেতে হবে। আর তার আগে অ্যাক্সিডেন্টের দেখতে থেকেই তো তবুও মহাজন বলেছেন, ধরে নিলাম তুমি 100 বছর বাঁচবে, আজিবার শতেক বর্ষে অবশ্য মরো, তুমি নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। তুমি কৃষ্ণের ভজনা করো, তুমি কৃষ্ণের ভজনা করো, যত শীঘ্র পারো তুমি কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণের ভজনা করো, যত শীঘ্র পারো কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, যত শীঘ্র পারো কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, তুমি কৃষ্ণ ভজনা করো, তুমি কৃষ্ণ ভজনা করো, তুমি কৃষ্ণ ভজনা করো, যত শীঘ্র
করুণাময় পরমদয়াল পরমারাধ্য শ্রী গুরুপাদ কৃপা ভিক্ষামুখী আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত ভগবত লীলা কথা কিছু আমরা আলোচনা করব। বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রদান করেছে। তো যে কথা বলছিলাম, বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা পরিবেশিত হয়েছে। সকল গ্রন্থের নির্যাস হল বেদ, বেদান্ত, উপনিষদে যা কিছু রয়েছে সারা বস্তু হল শ্রীমদ্ ভাগবত কথা, যাকে বলা হয় বেদের নির্যাস। নির্যাস মানে এটা হচ্ছে আখের নির্যাস। সেরকম সমস্ত শাস্ত্রের একেবারে নির্যাস বলা যায়। বেদের থেকে বেদান্ত, তার আবার নির্যাস দাঁড়িয়ে গেল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতের আবার যদি আরো যদি নির্যাস বের করা হয় তাহলে চলে আসবে শ্রী চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু হলেন সেই শ্রী রামচন্দ্র, মহাপ্রভু হলেন সেই শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি দাপরে কৃষ্ণ লীলা করলেন। কৃষ্ণ ছিলেন কলিকার থেকে গৌরাঙ্গী, ত্রেতায় ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, কলিতে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু লীলাগত ভাবে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখব পূর্বে যা বিতরিত হয়নি শ্রী রামচন্দ্র লীলায়, শ্রীকৃষ্ণচন্দ্র লীলায়, আজ গৌরাঙ্গ লীলায় তা বিতরিত হচ্ছে। এই জন্য আমরা সাধনকে শ্রী গুরুপাদ শাস্ত্রের কথা শ্রবণ করেছি। অনর্পিত চরিহি চিরাত করুণায় উত্তীর্ণ কল সমর্পিত মনোদজ্জল সাম সহস্র হরি প্রতে সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরধূপ সচিনন্দ অনর্পিত চরিহি চিরাত করুণায় উত্তীর্ণ কল। ইতপূর্বে বা পূর্ব লীলায় বিতরিত হয়নি যে পাঠ প্রদান করেনি, যে দয়া, যে করুণার প্রকাশ হয়নি, আজ গৌরাঙ্গ লীলায় তার সেই দয়া, সেই কৃপা, সেই করুণা সাধনী আশ্রয় নিত্য আনন্দকে, যিনি হলেন গাও ভাইয়া ব্রজের বলদেব বড় ভাই। আর এখানে আসলেন নিতাই, কৃষ্ণ আর বলদেব। কৃষ্ণ বলাই দুই ভাই, আর এখানে গৌর নিতাই। বলে না তারা দুটি ভাই, কিন্তু গৌর নিতাই কি করে দুটি ভাই হল? গৌরীর পিতা জগন্নাথ মিশ্র, মাতা সচিদেবী, আর নিতাই পিতা হারাই পড়ল, মাতা। তাহলে দু ভাই ভাই করে হয়ে গেল, পিতা মাতা আলাদা। তার একটি বিশেষ
লীলার কথা আমাদের চিন্তা করতে হবে যে পূর্ব লীলায় তারা দুই ভাই, তারা কৃষ্ণ বলরাম, আর সেই দুজনে এসেছে এখানে পৃথক পিতা মাতার কাছে আসলেও তারা সেই দুই ভাই। এদের সবাই জানে গৌর তাই ওই দুই ভাই, কিন্তু এখানে তো সেই ভাই হিসেবে আসে, কিন্তু তবুও যেহেতু পূর্ব লীলায় তারা কৃষ্ণ। এই কৃষ্ণ বলরাম গৌর নিত্যানন্দ রূপে এসেছে। নিতাই বীরভূমের মাটিতে এক চক্রা গ্রামে এক চক্রা ধামে উদিত হয়েছে। মহাপ্রভু যে আগে 12 বছর, তারপরে মহাপ্রভু এসেছে। গৌর নিতাই গৌর নিত্যানন্দ জীবকে কৃপা উপার্জনে যিনি ব্রজে এসে কৃষ্ণ বলরাম কানাই বলাই, তারা কৃপা করে ভৌম জগতে অবতীর্ণ হয়েছেন বা অবতরণ করেছেন। যদি তারা না আসতেন, গৌর নিত্যানন্দ যদি এই জগতে ধরাধামে না আসতেন, না প্রকটিত হতেন, কলিকালে হরিনামের কথা জীবগণ জানত না, বুঝত না, আর সারা জগৎ সারা বিশ্বব্যাপী হরিনাম ধ্বনিত হতো না, কীর্তিত হতো না, হরিনামের প্রচার প্রসারাদি হতো না, যদি গৌর নিত্যানন্দের অবতরণ না হয়। এই জন্য এই হরিনাম কে জানাবো, এই হরিনাম কে বিলালো, গৌর নিত্যানন্দ। জগাই মাথায় কে করা, গৌর নিত্যানন্দে দয়া করো বিচার, বিচার করলে চিত্তে পাইবে চমৎকার। তাদের দয়া, তাদের করুণা, তার দোহাই কিভাবে করুণা। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর মধুর লীলা আলোচনা করব। বিভিন্ন সেবা কার্য উপলক্ষে মোদীয় পরমানন্দ শ্রী গুরুপাদ ধর্মসভায় ব্যস্ত রয়েছে। তারই গুরুদেবের প্রতিষ্ঠিত, অর্থাৎ আমার পরম গুরুদেবের প্রতিষ্ঠিত গৌড়ীয় সমিতি, গৌড়ীয় সমিতির অন্তর্গত মঠগুলি বিভিন্ন স্থানে রয়েছে। আমাদের মঠ রয়েছে শ্রীধাম বৃন্দাবন, আমাদের মঠ হয়েছে শ্রীক্ষেত্রপুরী ধামে, আমাদের চিন্তাই শ্রী ভাগবত আশ্রম, নেতুমপুরে শ্রী গৌরাঙ্গ মঠ রয়েছে, রায়পুরে শ্রী গৌরাঙ্গ মঠ, উকড়ায় শ্রী গৌরাঙ্গ মঠ, পুরুলিয়াতে শ্রী গৌরাঙ্গ মঠ। এইভাবে সমস্তগুলি গৌরাঙ্গ মঠই নাম পরমাত্মা প্রভুজি দিয়ে গেছেন। ভাগবত আশ্রম ছাড়া বাকি সব গৌরাঙ্গ মঠ। আর এছাড়া বিরোধী আমাদের নামপীর সেন্টার রয়েছে, শ্রী শ্রী ভক্তি বিজয় নাম ভক্ত ভবন। আর আমরা প্রচার করি যার দ্বারা, এটি হল আমাদের ভক্তি বিজয় নাম ভক্ত গৌড়ীয় সমিতি থেকে মোদীয় পরমানন্দ শ্রী গুরুপাদ ধর্মের অহিন্দুই কৃপায় আজকে আমরা শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধাকান্তজি শ্রী মন্দিরে এসে উপস্থিত হওয়ার সুযোগ সৌভাগ্য পেয়েছি। গুরু গৌরাঙ্গ রাধা হনুমানজির দিব্য মঙ্গল ইচ্ছায় কয়েকদিন ধরে অনর্গল বৃষ্টি, তারই মধ্যে আছে বৃষ্টির যোগের জন্য পূর্বে অনুষ্ঠানগুলি সেইভাবে হয়তো এনাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি, তবুও তারা যথাসাধ্য প্রয়াস করে চলেছে। আবার আজকে নিউজে সব আগে থেকেই বলছে যে 4 দিন না কদিন হয়েছে, সবই গুরু গৌরাঙ্গের রাধাকান্তের কৃপা। আমরা আশ্রিত, আমরা শ্রীচরণের ধুলি স্নান করার কৃপা প্রার্থনা করি। সেই ধুলিও যে সবসময় সবাই পাবে কিনা তার উপর স্থিরতা, এই প্রার্থনা। যার জন্য আমরা যদি দিন হয়ে থাকে, দিনের অধিকতা পরে ভগবান, কুলীন পণ্ডিত ধনির পরে। অনেক সময় গুরুদেবের কাছে কেউ হয়তো গিয়েছে, একটা কোনো প্রবলেম আছে, সে গুরুদেবকে নিবেদন করলো, তারপরে হয়তো চাচ্ছেন যে গুরুদেব আমাকে বলে দিন, ঠিক আছে তোমার প্রবলেম কেটে যাবে,
কিন্তু আমাদের গুরুদেব হয়তো সবসময় সেটা বলছেন, তাই বলেন তিনি মনোপ্রাণিত আছেন। হয়তো তিনি নিজেকে অত বড় সাধু বলে দেখাতে প্রকাশ করতে যাচ্ছেন। যখনই তাকে জানাচ্ছ তার করুণা কৃপা দৃষ্টি, তবে তারা সবসময় প্রভুর বিচারের উপরে হস্তক্ষেপ করে না। একসময় চিন্তায় ভাগ্য তার সঙ্গে ধারায় হয়, আর প্রচন্ড মেঘ করে এসেছে, বৃষ্টি নামবে শুরু হয়ে গেছে, একটু দিকে ঢালাই শুরু হওয়ার কথা। তখন প্রভুজির কাছে এসে জানাবো সেবকরা যে প্রভু তাহলে কি করবো, সব দেবার মিস্ত্রিরা এতে ঢালাই শুরু হচ্ছে, মেঘ চলে এসেছে। আর এই অবস্থায় প্রভুজি অতি মধ্য মহাপুরুষ, তোমাদের কতক্ষণ রাখবে না ঘন্টা চাইবে, এরকম কিছু বলেছিলেন। বলে বেশ ঠিক আছে, তোমাদের সম্পূর্ণ হয়ে গেলে আমাকে সে খবর দিয়েছে। আকাশে কিছু বলেছিলেন না, তোমরা কাজ আরম্ভ করো সম্পূর্ণ। তারপর সম্পূর্ণ হওয়ার পরে খবর দিয়ে গেলে ঢালাই হয়ে গেছে, নাম হয়েছে, আর বৃষ্টি স্টেশন অসুবিধা নেই। প্রভুকে জানালে প্রভুকে আবার তারপরে আবার বৃষ্টি এসছে। প্রভুজি কথা বছর বলেছিলেন, দেখুন দেববৃন্দ সবাই নিজ নিজ কার্য করছে, যার ডিপার্টমেন্টে যেটা রয়েছে। স্বর্গের রাজা ইন্দ্র নেতৃত্ব দান করছেন, পরিচালনা করছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, তারা বিভিন্ন কার্যাদি করছে, কিন্তু তাদের সবসময় আমরা পথ আটকাই না, আটকানো যায় না, সবসময় তাদেরকে বলা হয়। তো তাই আমি সেই ভাবটা জানাতে পারি না, কিন্তু প্রভুর ইচ্ছা, ওই জন্য প্রভু উপহার আমাদের এইভাবে সুযোগ করে দিলেন। এইটি বলেছিলেন পরমানন্দ প্রভুজি, এবং সেই সময় বৃষ্টি বন্ধ ছিল। স্বামী আমার পরমানন্দ শ্রী গুরুপাদ কর্মীর কৃপা, গতকাল শ্রী গুরুদেব ফোন করেছিলেন, তখন আমি চিন্তায় ছিলাম, করে দিলে হবে। বৃষ্টি হচ্ছিল, বিভিন্ন কথা হলো। আবার শ্রী গুরুদেবকে তখন নিবেদন করলাম যে গুরুদেব আগামীকাল রাজগঞ্জে আমাদের অনুষ্ঠান আছে, আজকের এই ওয়েদার এই মাধ্যমে ওনার কাণ্ডের নাম শ্রী গুরুদেবের কৃপা দৃষ্টি, তার প্রাণবন্ধু বনমালীজি পরমেশ্বরের কৃপা দৃষ্টি, সত্যি ভক্ত বলে কৃপা আশীর্বাদ। তো এই ভাবে প্রভু তার ভক্তবৃন্দকেও খাওয়া হয় বিভিন্ন ভাবে, কিন্তু সবসময় ভক্তরা কিন্তু রক্ষিত হয় না। কেন হয় না? ভগবান কিছু লীলার প্রকাশ করে। ভক্ত প্রহ্লাদ প্রথমে রক্ষিত হননি, কিন্তু অনেক বিপন্ন হয়েছে। হরিদাস ঠাকুর অনেক বিপন্ন হয়েছে, আর তোমরা ভক্তি স্টার্টও করেনি, ভালো করে মালাও ধরছো না, বলছে আমার এত বিপদ কেন হয়েছে। দীক্ষিত লোকগুলোর মধ্যে একজন দুজন ব্যতিক্রমী বাদ দিয়ে আমি বলছি 90% নয় বা 90%, খুঁজে সহজে পাবে না যারা নৈষ্ঠিক ভাবে জপ আর নিয়ম। এখন সব দীক্ষা নিয়ে বলে ব্রাহ্মণদের তো আর সব আচরণ নাই, কলিকালে ব্রাহ্মণদের আচরণ কম আছে। কিন্তু আমি শুধু ব্রাহ্মণদের আচরণটা বলবো না, আমরা বৈষ্ণব যারা হয়েছে, যারা নিয়েছে, নিচ্ছেন, নেবেন, উঁচু পর্যায়ের বৈষ্ণব বাদ দিয়ে নিম্নে যারা মালাতি অধিকার তারা কি করছে? এই ব্রাহ্মণরা যেন আচার কদাচারী রয়েছে, উনি ব্রাহ্মণ নামে হয়তো কদাচারের ফলে অযোগ্য, ঠিক সেই আপনি বৈষ্ণব বলেন আমি তো নিরামিষ খাই, একটু দিয়ে খোঁজ খোঁজ হয় চা খায়, না পান খায়, না খৈনি খায়, না বৈষ্ণব নিন্দা করে, না আজে বাজে ছবি দেখে, না অসৎসঙ্গ করে, কোনো না কোনো গ্রাউন্ডে সেটা শুরু হয়েছে। বৈষ্ণবের বৈষ্ণবের কথাই তাই মহাপ্রভু বললেন যে আমি আমি ব্রাহ্মণ বৈষ্ণব জন্য
আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী। আমি কে? গভীর ভরত পদকমল দাস দাসার দাস। আমি গভীরাস কৃষ্ণচন্দ্রের দাসের দাসের দাস দাস দাসার দাস। আমরা সবাই দাস হয়ে যাচ্ছি। আমার কথা শুনবে না কেন? আমি হরিদাস, আমি কৃষ্ণদাস। এর মধ্যে অহংকার রয়েছে, তাই পরমাত্ম গুরুপাদ কবি শিক্ষায় আমাদের দেন মহাপ্রভু দাস দাসা। আমরা যদি দিন হই তাহলে আমাদের কি লাভ হবে? দিনের অধিক দয়া করে দিন বা দৈন্য থাকলে কৃপা পাবে, অহংকার থাকলে কৃপা পাবে। দৈন্য আমার সমান হীন আমরা সে হীন ভাবটা আমাদের আসে না, দৈন্যটা আসে না। কেন? অহংকার রয়েছে। অহংকার সংস্কৃত শব্দ আমি। এই যে আমি তো আমার 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 আমি আমি আমি, এটাই হলো অহংকার। সবারই আছে। এই অহংকারটা যাবে কি করে? অহংকার যাবে মহতের কৃপা, সাধুর কৃপা। মহৎ কৃপা বিনা কোন কার্যে কোন কর্ম শেষ হয় না। কৃষ্ণ ভক্তি ধরে রহু সংসার নয়, মহতের সাধুর কৃপা ছাড়া। কৃষ্ণ ভক্তি তো অনেক বড় কথা, সংসারটাই খায়। আচ্ছা, সংসার মানে কি? সংসার মানে আমি ঘরে আছি, এটাই সংসার নয়। সংসার মানে হলো বিষয়ে আসক্তি। বিষয় কি? বিষয় হচ্ছে, সবাই মনে করবে বিষয় সম্পত্তি বলে না, শুধু জমি জমা বিষয়, কিন্তু কেবলমাত্র তাই এক কথায় বিষয় হলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইগুলোর মধ্যেই সব বিষয় রয়েছে। রূপে আকৃষ্ট হচ্ছে, স্পর্শে আকৃষ্ট হচ্ছে, এই সমস্ত জিনিসের মধ্যে ডুবে থাকা, এইগুলি হচ্ছে বিষয়। এবং এইগুলো ভোগের প্রবত্ত বা ভোগ, লোক লালসা যাচ্ছে, সেগুলো ভোগ করতে যাচ্ছে। শাস্ত্র উপমা উদাহরণ দিয়ে বললেন, ঠিক একটা মাছকে যেমন, যারা মাছ ধরে তারা আমার খুব ভালো লাগে, বড়শিতে টোপ লাগায়, বেড়ে চলে যায়। এবারে বড়শিতে ছিপটা ফেলে, তারপরে মাছে সেটা খেলো, যে খেলো। এইভাবে মায়া দেবী আমাদেরকে বিষয়ে টোপ দিচ্ছে। কেউ রূপে আকৃষ্ট হচ্ছে, রূপে আকৃষ্ট এমন আকৃষ্ট হয়ে গেল যে পিতামাতা ছোট থেকে বড় করলো, খাইয়ে পড়িয়ে পেটে জন্ম দিয়ে সে পিতামাতা ভুলে গেল। সেই রূপে আকৃষ্ট হয়ে তার পিছনে পিছনে চলে গেল, বললে আমরা সুখের সংসার বেঁধেছি। নির্লজ্জের দল সুখের সংসার বেঁধেছে, সেই বাপ মাকে ছেড়ে দিয়ে। নব দাম্পত্য জীবন মধুর, সুখের সংসার হবে কি করে? পিতা মাতা যদি সন্তান সেবা আদি না করে, সে সুখী হতে পারবে না। তবে পিতা মাতা যদি গোবিন্দের ভক্ত না হয়, তাহলে সেই পিতা মাতাকে নিয়ে ব্যস্ত থাকলেও সে সুখী হবে না। তার যার জন্য প্রমাণ হলো ভক্ত প্রহ্লাদ, বাবার কথা ছিল। আবার বলবেন প্রশ্ন, আপনার যে তার পিতা মাতা ছেড়ে এসছেন, তার বলছে পিতা মাতার সেবাই। পিতা মাতার সেবাটা এই ক্ষেত্রে এই জন্য বলছে, তার আগে কি বললাম, যে পিতা মাতা জন্ম দিয়ে লালন পালন করে এত বড় করলো, সেই পিতা মাতাকে ছেড়ে একটা অন্য কোন রূপে বন্ধু বান্ধব বান্ধবী ইত্যাদি করে আকৃষ্ট হয়েছে, ছেড়ে চলে গেল। এই জন্য মহাজন বর্ণ আমাদেরকে দিয়েছে, যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। ভুলে যাবে
ভগবানে অবিলম্বে জানো যাহা করিবা পরের কথায় কি বয়সে মিছে দেখা তুমি পেও না পরের কথায় কি বয়সে মিছে দেখা তুমি পেও না যার মুখে হয় হরি কথায় তার কাছে তুমি পেও না যার মুখে হয় হরি কথায় তার কাছে তুমি পেও না যার মুখে হয় হরি কথায় তার কাছে তুমি পেও না যার মুখে হয় এখন তো সব দিনে গিয়ে পেরিয়ে চলে যায়, কেউ চিন্তাও করে না, শিক্ষাও নেয় না। এগুলো মহাজনদের রীতি। এই জন্যে আমি মঠে আছে তো তোমার এখন ফোন রাখার দরকার নেই। আগে আমরা যখন প্রথম মঠে এসেছিলাম আমাদের কাছে তার জন্য আমাদের ভিত্তিটা মজবুত হয়েছে। কে কি বললো না তোমার ফ্যাক্টর না, ভিত্তি মজবুত হয়েছে একমাত্র গুরু গোবিন্দের কৃপা বা শরণাগত হয়েই আমাদের। তো যাই হোক, আর এখন ফোনের মাধ্যমে ফোনে কাজেও লাগে, কিন্তু ঠিক মতো যদি না শিক্ষা করে নেয় তাহলে ফোনের দ্বারা প্রচুর অসৎসঙ্গ। আর শুধু অসৎসঙ্গই নয়, গুরুদেবের সেবককে প্রথমে ফোন রাখতে দিতে রিপোর্ট গুলো এগিয়ে গেছে। গুরুদেব একটু পরে এক জায়গায় যাবে বা এক জায়গা থেকে সে ঢুকলেন, এগুলো বলা মানা থাকে। সবসময় যে ফোনে রিপোর্ট দিয়ে দিতাম সেই মধ্যে বলছে তাদের রেস্ট্রিকশন রাখতে, এগুলো আমাদের রাখাটা প্রয়োজনে রাখাটাই দরকার। তার জন্য আমরা কি করব, আমরা ফোন রাখলেও আননেসেসারি গল্পের দিকে যাবো। যারা ভজন শিক্ষা নিতে চায় তাদেরকে বলছি, সবাই তাদের কথা শুনছে না, বিশেষ করে যারা মঠে মন্দিরে রয়েছে। তারা যদি সেগুলো নেন তাহলে শিক্ষাগুলো নিলে তাদের কল্যাণ না। হৃদয়টা শুদ্ধ হবে, আর শুদ্ধ হৃদয় হলে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ বনমার্গীর দিব্য মধুর লীলা আমরা দর্শন করতে পারি। তো এখানে আজকে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃত কিছু কথা শ্রবণ করব। আমি আগেই বলেছি একদিন শুনেছি মহাত্মাকে মহাপ্রভু বলছে যে মা তুমি একাদশী করো, তুমি একাদশী না করলে আমার ভালো লাগছে। মা তখন একাদশী করতেন না, সুচিমাতা একাদশী করতেন। আমাদের এরকম অনেকেই রয়েছে যারা একাদশী করেন, কিন্তু মাতাকে উপলক্ষ করে শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিলেন, একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ মা গো তুমি আমাকে দান দাও। ঠিক আছে তো? গুরুদেব পরে বলছে পেট বুঝে তুমি খাবার খাবে, যেমন সহ্য হবে, যার যেমন খুঁজে, 1 টাকা দিতে 6 টাকা দিতে 8 টাকা দিতে
ভাগ্য দিবস ছিল, কারণ আমি 16টা করে রুটি খাই, তো খুব বেশি খাওয়াটা ভালো না, যাই হোক স্বাভাবিক। সেরকম বসার দরকার চাচ্ছে, কারো পায়ে প্রবলেম আছে, কারো কিছু, তারা উঁচুতে বসবে, আর যারা নিচে বসতে পারবে তারা নিচে বসবে। আমি আর এখানে কবছর নিচে বসেছি, তারপর যদি আর না পারি তখন উপরে উপরে বসবে। এখন আমার আপাতত চলছে নিচে বসাই, এখন কোনো অসুবিধা হয় না। তারপরে যখন একটু ওয়ার্নিং আসবে, ডাক আসবে, আবার ছুটি হয়ে যাবে। ছুটি সবসময় তো বোঝা যাবে না কখন কোথায় কাজে ছুটি। গত এই উপরায় আমাদের পুঁজিপাত, আপনাদের পুঁজিপাত, আমার শ্রীপাত জনার্দন মহারাজের সাধারণ যাত্রা উপলক্ষে একটি বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, পুজো, প্রোগ্রাম প্রভৃতি অনুষ্ঠিত হলো। সাধারণ লোক ভক্তরা অনেকেই জানেন না বলে আমি জানিয়ে দিচ্ছি, কথাটা মনে আসলো, ভগবান মনে পড়ে বলছি। কেউ কেউ বলে মহারাজ এই গুরুদেবের দাদা এই কথাটা আপনাদের বলা চলছে না। গুরুদেবের দাদা প্রভৃতি ইত্যাদি এইভাবে আমাদের সদ্গুরুদেব, গুরুগুরুর ক্ষেত্রে হয়তো বলে দাদা, বাবা, মা, ওনার স্ত্রী, গুরু মাতা ইত্যাদি বলে, আমাদের সদ্গুরুর ক্ষেত্রে এগুলো চলে। গুরুকে গুরুদেব, গুরুদেব ঈশ্বর, বাকি তার যদি কোনো কুলে আবির্ভাব হয়েছে তাহলে সেই বংশের সবাই ঈশ্বর, গুরুদেব ঈশ্বর। সেখানে ভক্ত বুদ্ধিতে আমরা যে তিনি আশ্রম পয়সা কার্যালয়ে আমরা যেটা সচেতন করলাম, ভক্ত বুদ্ধিতে গুরুপাদ আশ্রিত ছিল এই জন্য। উনি এখন দাদা হিসেবে বলা যায় না, এরকম বলা প্রয়োজন নেই। আর দেখিয়ে দিয়েছিলেন মহাপ্রভু যে জড়ে যা অতি বিচারে আমার পিতামাতা ভাই বন্ধু অপেক্ষা আমার ভক্ত বড়। কখন দেখিয়েছিলেন? সচী মাতাকে নিয়ে অদ্বৈত আচার্যের উপর অপরাধ হয়েছিল, অদ্বৈত আচার্যের চরণে অপরাধ হয়েছিল সচী মাতা। সবাই বলছে সচী মাতা প্রেম পাবে না, বলছেন আপনার মা, ওনাকে আপনি প্রেম দেবেন না। মহাপ্রভু এখানে বলেন আমার মা হলো আমার মা, আগে আমার ভক্ত বড়। তাহলে এর দ্বারা শিক্ষা দিয়েছিলেন যে সেখানে সাধু পিতামাতা ভাই বোনদের এই পরিচয় বড় নয়, এটা তারা পরিচয় দিয়েও থাকেন না, তাদের হচ্ছে ভক্ত। মহাপ্রভু বলেছিলেন যে যদি সচি যদি অদ্বৈতের কৃপা পায়, তার কাছে ক্ষমা চায়, তাহলেই ক্ষমা পাবে। তাহলে দেখা গেল যে আমার মা বাবা আগে নয়, আগে আমার ভক্ত। জড়ে জগতের লোকরা এই জায়গাটা বুঝতে পারবে না, বলবেন মা বাবা আগে নয়, কি হয় না, এটা আপনাদের জন্য বলছি না, এটা ভক্তরা বুঝতে পারবে। আর আপনাদের ক্ষেত্রে হচ্ছে পিতামাতাই আগে, কারণ আপনারা একটা ভক্তের কথা, ভগবানের কথা বোঝেন না, তাই বলছি পিতামাতাকে যথাযথ সম্মান করবেন, তবে সেই পিতামাতা যদি আপনাকে ভগবত সেবার কথা বলেন, সাধু গুরু বৈষ্ণব ভগবানের, তাহলে সেই পিতামাতাই ধন্য। সেই পিতামাতা যদি কৃষ্ণ ভক্তির কথা বলে, তাহলে সে গুরু নয়, সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়। যারা আমাদের কৃষ্ণ ভক্তির কথা বলে, গুরু গুরু নয়, গুরু গুরু নয়, চিন্তা করতে গুরুদের কাছে যারা তারা কি বলবে? হ্যাঁ 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 গুরু বাবা, আমি তো কোনো মাছটা ছাড়তে পারি, আরে মাছটা খা, দোষ নেই, গঙ্গা বলবো সদ্গুরুর কাছে। What is the difference of Sadguru and Guru? আকাশ পাতাল, আকাশ পাতাল। সদ্গুরু হচ্ছেন ভগবত প্রকাশ, গুরু গুরু কিন্তু সদ্গুরু হচ্ছে ভগবত অভিন্ন প্রকাশ, কিন্তু ঈশ্বর দত্ত, তিনি ঈশ্বর ভগবানের প্রেরিত শ্রেষ্ঠ অভিন্ন প্রকাশ। কুলগুরু কুল পরম্পরাতে যাকে যেভাবে দিয়ে যান এরকম অনেক সময় করে থাকেন, কিন্তু সদ্গুরু তা নয়। আগে এই গুরু ছিলেন, পরে এই গুরুর পরিবারের কেউ আসবে, এরকম নাই। কখন আসলে আসতেও পারে, গুরু কে গুরু হবে? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণকে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যারা রয়েছেন, তিনি কৃষ্ণকে জানেন, বোঝে, শুধু তাই নয়, কৃষ্ণকে তিনি প্রাপ্ত হয়ে
বসে আছে একজন বিশ্ব প্রসিদ্ধ পাঠিকা। ইউটিউবে আমি দেখছিলাম যে তত্ত্ববেত্তা মানে এটুকুই নয়, তিনি কৃষ্ণকে নিয়ে বসে আছে, কৃষ্ণ তত্ত্ব জ্ঞানতে আমি শুধু বই পড়ে জানার মতো এরকম বই না, কৃষ্ণকে নিয়ে ক্রোড়ে করে বসে আছে। কৃষ্ণ সেখানে চড়ান, বলান, খাওয়ান, ঘুম পাড়ান, প্রকৃত তত্ত্ব সাধু, তত্ত্বদর্শী, ভগবদর্শী সাধু। এরকম জয় গুরু করে আমরা অনেক সময় হয়তো বলি, আমি বলেছি যে শুধু জয় গুরু করি তার পার মাঝে বলি না মহামন্ত্র করতে, সেটা অন্য একটা থট, একটা অন্য অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে। হরিনাম জয় গুরুর মহিমা নেই, জয় রাধের মহিমা নেই, কিন্তু জয় রাধে করে তোমার উদ্ধার হবে না, তোমাকে হরিনাম কীর্তন করতে হবে। কেন? জয় রাধেটা তুমি আমি করছি বা আমরা বলছি, আর হরিনাম মহামন্ত্রটা কে বলেছে? প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা ইয়া সবে করিয়ানের বন্ধ, ইহা হইবে সর্বশেষে হইবে সবার সর্বক্ষণ বলাইতে বিধিমান। কিব জলে কিশোরে কিবা জাগরণে অহর এসেছে কৃষ্ণ বল। তোমরা হরিনাম খেতে খেতে শুতে শুতে কে বলে হরিনাম করবে না, এটা কেউ হরিনাম করো, হরিনামে আসো, সরষে ল্যাট্রিনে বসে হরিনাম করো, অপবিত্র স্থানে অর্থাৎ সর্বাবস্থায় পবিত্র অপবিত্র শুদ্ধ অশুদ্ধ খেতে খেতে চলতে চলতে ঘুমোতে ঘুমোতে হরিনাম সর্বাবস্থায় সর্বদাই করা যাবে। এই জন্য মহাপ্রভু সেই হরিনামে শিক্ষা দিলেন। প্রভু ভাই বহিলা এই মহামন্ত্র, ইহা হরিয়ানের বন্ধ, ইহা সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলাইতে বিধিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম একদিন মহাপ্রভু বলে শশী তুমি একাদশী করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, একদিন শশী মাতা বলে মহাপ্রভুকে শুনবে আমার নিমাই, শুনবে গানের নিমাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে প্রভু কহে মাতা বলে তাই তুমি মা দিবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, প্রভু কহে একাদশীতে অন্ননা খাইবে, না খাইব ভালোই কহিলা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে সেই হয়ে একাদশী করে লাগিয়া। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, ভালো ভালোই কহিলা সেই হইতে শশী মাতা একাদশী করিলা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে রাম হরে রাম
বলছে তবে মিশ্র আচ্ছা নিমাই একাদশী করতে বললেন সচিমাতাকে। সচিমাতা বললেন বেশ, আমি এই জায়গাটা এই জন্যই আজকে বের করলাম। কে বলে নিমাই কি নিমাই এবার কখনো বলবে যে একাদশী করতে সবই কীর্তনিয়া কীর্তনের এই ছেড়ে দেয়। দেখবেন চৈতন্য চরিতামৃত আদি লীলায় ৫৫ পরিচ্ছেদে দেওয়া আছে ৯-১০-১১ নম্বর কয়েকগুলো ঘাটবেন। তো প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে, সচি কহে না খাইবে ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগল। নিজের মাকে একাদশী করতে বলেছে, আর সেই বলে সবাইকে শিক্ষা দিলেন। তার মানে আপনাদেরকেও বলেছে, যিনি শুনবেন তিনি গৌরের পরিবারের হবে, আর গৌরের কথা না শুনলে গৌরের পরিবারের কি করে হবে? তাই একাদশী করবে। একাদশী করলে নিমাই প্রসন্ন হয়ে যাবে। মহাপ্রভুর কৃপা ধীরে 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 দেখবেন সব বিরুদ্ধ পরিবেশ বা প্রতিকূল পরিবেশ আপনার অনুকূল হয়ে যাবে। আপনারা বলেন না মহারাজ করার তো ইচ্ছে হয়, ধরুন করতে পারি না, কেন বাড়িতে অনেক সব রয়েছে, শ্বশুর শাশুড়ি ননদ এটা সেটা দাদা ভাই জয়েন্ট ফ্যামিলি, তার জন্য পারি না। আমরাও বলি ঠিক আছে সময় ধরে করবে আর কি করবে, কিন্তু আসলে আমরা কিন্তু সেই কথা শুনিনি। আমিও যখন বেরিয়ে চলে আসি, আমার গুরুপাদ বন্ধু মহাপুরুষ তিনিও ৫-৬ বছর বয়সে যখন বেরিয়ে আসেন কোনো বাধাই শোনেননি। তিনি জানেন যে আমি গুরুগৃহে থেকে হরিভজন করবো আর আচরণ করে জীবন করতে শিখব। নিমাই যখন সন্ন্যাস গ্রহণের কথা ভাবলেন তখন কারোর কথাই শোনেন, কিন্তু এখানে তার শৈশব লীলায় তিনি শিক্ষা সকলকে একাদশী করার জন্য। তাই আপনারা সবাই শিক্ষাগুলো নেবেন, তাহলে মঙ্গল হবে। একাদশী তো মাসে 2টো দিন, 15 দিনে একটা একাদশী করে। এই দিনটা হয়তো ফল মূল সাবু সটি ইত্যাদি খেয়ে থাকা হয়, ভক্তরা যারা পড়েন তাদের কাছ থেকে জেনে নেবেন। এখন সব লোকেরা নাম দিয়েছে একাদশীর, একটা হচ্ছে আটাদশী, এমনি করে সব লোকেরা বলে একাদশী মানে আটা কি একাদশী, এটা পাবলিকের এখানকার দেওয়া মানে লোকাল না, লোকাল হচ্ছে যাই শাস্ত্র কিছু নেই। তো শাস্ত্রে এটা আছে যে আটা ময়দা খেয়ে ইত্যাদি শুদ্ধ একাদশী এগুলো হয় না। বিধবারা করছিল এই একাদশীটা আটাদশীতে পরিণত হয়েছিল, আটা খাওয়া একাদশী আটাদশী। এখন সেটাই চলে আসছে। কেন এটা হয়েছিল এটাও বলে দিই, এটা অনুমোদিত নয় শাস্ত্রে। আমাদের গৃহকর্তা বাবুরা বিশেষ করে ব্রাহ্মণকে ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ বলা হয়, 4টি জাত 4টি বর্ণের মধ্যে উন্নত বা শ্রেষ্ঠ। কেন ছিল শ্রেষ্ঠ? না তারাই জীবনকে জ্ঞান দেবে, তাদের নিজেদের জীবন রয়েছে, আচরণ রয়েছে, শিক্ষা দীক্ষা তারা করবে এবং দেবে। এটি পুরাকালে পূর্বে ব্রাহ্মণদের এই কার্য বা এই জায়গা ছিল। কলির প্রাবল্যে এগুলো হারিয়ে গেছে, ঢেকে গেছে, ব্রাহ্মণ নিজেও জানেন। একাদশী তো দূরের কথা, ওই কোনো ভাবে যদি একটু কিছু করতে হয় তাহলে সেই জিনিসগুলো খুব জরুরি করে আমরা ওই লুচি টুচি আটা খাই, আমাদের গুরু বাবারা বলে গেছেন এগুলো আটাদশী। মহাপ্রভু কি করতেন এইটা শুনুন, আপনার বাবা বাপ ঠাকুরদা কি বলেছে এটা শুনে সবসময় হবে না। পিতা মাতাকে যথাযথ প্রয়োজনে সম্মান করুন, মান্য করুন, যে শিক্ষাগুলো দিলে কাজ হবে সেটা নিয়ে। আপনার বাবার সময় মোবাইল ছিল না, আজকে মোবাইল হয়েছে, আপনারা ইউজ করছেন, বাপ ঠাকুর তো ইউজ করেনি, আপনি কি ফেলে রেখে দেবেন? তখন এই আলোচনাগুলো আমাদের ছিল না, ফাটা পড়ে গিয়েছিল। মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনের লোকেরা জানতো না বৃন্দাবনের মহিমা। আমরা ব্রজবাসীদের প্রণাম করি, করবেন,
তাদের নিত্যকালীন মান্য করবেন, কিন্তু তবুও বলছি মহাপ্রভু যখন গিয়েছিলেন তখন ব্রজবাসীরা ও বৃন্দাবনের মহিমা জানতো না। বিশেষ করে রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডকে তারা কি বলতো? ক্ষেত। আপনার বাংলা এখানে ক্ষেত বলেন, ওরা ক্ষেতি বলে। গরী ক্ষেতি আর পানি ক্ষেতি। তো এইভাবে তারা বলতেন। কেন? এইটুকু জল জমে থাকতো, এরকম ছিল না। মাটিতে 5,500 বছর ধরে হয়েছে, এখন মাটির ভেদ থেকে পড়ে 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 সেটা একটু ভেঙে গিয়েছে। তাই ব্রজবাসীরা ওইগুলোকে ওইরকম মাটিগুলো দেখছে তো, যার জন্য ওখানে ওরা ওই ক্ষেত, জমি ক্ষেত যেমন দেখে সেই জন্য নাম দিয়েছিল গৌরী ক্ষেতি আর কালী ক্ষেতি। তার মানে একটু জলটা পরিষ্কার ছিল, একটা কালী ছিল। তা এই গৌরী আর কালী বলতে, এই গৌরী হলো রাধা, রাধা কুণ্ড, আর কালী হলো, এটা হচ্ছে কালা বর্ণ, এটা হচ্ছে শ্যাম কুণ্ড, কৃষ্ণ।